আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আজকের ভিডিওটি শুরু করে দিলাম। তো সকালের দিকে ওদের প্রতিদিনই নাস্তা তৈরি করতে হয় স্কুলের জন্য। তো সেদিন হচ্ছে সকালে ওদের জন্য নুডলস রান্না করেছিলাম। তো ফার্স্ট অফ অল কিছু ভেজিটেবল আর হচ্ছে ডিম দিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে। আমার ছেলেদের যখনই আমি টিফিন দিই আমি প্রতিদিনই জিজ্ঞাসা করি যে আজকে কি টিফিন নেবে। তো ওরা আবার নুডলসটা খুবই পছন্দ করে। তো অন্য টিফিন দিলে মাঝে মাঝে দেখা যায় যে টিফিনটা একদমই খায় না, মানে বাসায় ফেরত নিয়ে চলে আসি। বিশেষ করে আমার ছোটো ছেলে এই কাজটা করে। ওকে আমি প্রায় যদি নাস্তা বানিয়ে দিই মাঝে মাঝে বাসায় ফেরত নিয়ে আসে, একদমই খেতে চায় না। তো যেদিন একটু নুডলসটা রান্না করে দিই তো যদি ওর পছন্দ হয় তো সেদিন ও খাই, মানে শেষ করে আসে। তাছাড়া এমনিতে খেতে চায় না। দেন টিফিন রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো দুপুরের দিকে ওরা যেহেতু মাদ্রাসায় পড়ে তো ওদের মাদ্রাসায় দিয়ে এসে আবার নিয়ে আসতে হয়। তো আমি হচ্ছে আনতে যাচ্ছিলাম। ওরা মাদ্রাসাটা খুবই কাছে, ওরা নিজেরাই আসতে পারে, কিন্তু আমাদের এখানে যে রাস্তাটা আছে আমি ভীষণই ভয় পাই। তো যার কারণের জন্য ওদেরকে আমি নিয়েই আসি। আর বৃষ্টির কারণের জন্য রাস্তাটা একদমই খারাপ হয়ে গিয়েছে আর ওদের পড়ার শেষ হয়ে গিয়েছিল। আর ইহান দেখেন একদম খেতে খেতে নিচে নামছে। ওদের মানে মাদ্রাসা থেকে হচ্ছে লাড্ডু দিয়েছিল খাওয়ার জন্য, তো সেটাই খেতে খেতে নামছে। আর এখানে প্রতিদিন একটা কুকুর বসে থাকে, আজকে নেই। আর ওরা দুই ভাই তো প্রচণ্ড ভয় পায়। আর তো এই রাস্তা দিয়ে একদমই নামতে চায় না, মানে কুকুর থাকলে ওইখানেই দাঁড়িয়ে থাকে। আর আবার কুকুর বিড়াল মানে এগুলো ভীষণই ভয় পায়, ও একদমই কাছে যেতে চায় না। আর ছাগল দেখলে তো একদম অস্থির হয়ে যায়, মানে প্রচণ্ড ভয় পায়। আর আমার বোনের ছেলেরা দেখে ওইগুলো তো একদমই ভয় পায় না, আর ওরা যে এত বেশি ভয় পায়। তো ওদের মাদ্রাসা থেকে আমি বাসায় নিয়ে এসেছি। আসার পর ওরা কিছুক্ষণ রেস্ট করেছে। রেস্ট করার পর বলছিল ইহান যে আম্মু আজকে কী খাবো। তো প্রতিদিনই নাস্তা কিছু না কিছু বানাই। তো আজকে চিন্তা করছিলাম যে কি তৈরি করব, প্রতিদিনই তো কিছু না কিছু বানাই। তো আজকে ভাবলাম যে একটা পিঠা তৈরি করে দিই। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই পিঠাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কার কার এই পিঠাটা পছন্দ তো অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই পিঠাটা খেতে। এই পিঠাটার কী নাম আমি নিজেও জানি না, এটা আমি ইউটিউবে দেখেছিলাম তো সেটা থেকেই ট্রাই করেছিলাম। এটা আসলে একদম সেমাই দিয়ে তৈরি করা, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। ডিম, সেমাই, চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করে খেতে অনেক বেশি মজা হয়, মানে একদমই বোঝাই যায় না যে এটা সেমাই দিয়ে তৈরি, অনেক বেশি টেস্টি হয়। আর আমার ছেলেরা তো এত পছন্দ করে এই পিঠাটা, মানে কি বলবো। আর এদিকে কথা বলতে বলতে আমার পিঠাটা একদমই ভাজা হয়ে গিয়েছে। তো এই যে আমার পিঠাটাগুলো রেডি। তো দেখতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালার। তো পিঠা তৈরি তো শেষ। দেন আমি একটা কেক তৈরি করব। তো এটা হচ্ছে অরেঞ্জ কেক তৈরি হবে। তো তার কারণের জন্য আমি মালটাটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এটা নিলে আসলে অরেঞ্জ ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো শুধু আমি মালটার উপরে যেই এই হলুদ কালারে তো ওই অংশ শুধু নিব, আর এখান থেকে আমি এটা জুস বের করে নিব। আর কেক বানাতে বসে গিয়েছে, আর এখানে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি কেক বানানোর জন্য। ইহান আজকে কি কেক বানাবা? ইহান অরেঞ্জ কেক বানাবে। আমার ছেলের আগ্রহ দেখে আমারও বেশ ভালো লাগে, কারণ আমি যখনই কেক তৈরি করি না কেন আমাকে অনেক রকম হেল্প করে। ও আমার সাথে সব সময় থাকে, বলে যে আমাকে দাও, আমি তৈরি করি। তো আমি সব কিছু ওকে গুছিয়ে দিয়েছিলাম আর কিভাবে কি করতে হবে ও আমাকে দেখে অনেকটাই শিখে গিয়েছে। তো এদিকে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর চুলার উপর কেকটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি ছাদ থেকে কিছু করলা তুলে নিয়ে এসেছিলাম, আর বসে বসে গুনছিল যে কয়টা করলা তুলে নিয়ে এসেছি। তো প্রতিদিনই মাঝে মাঝে কিছু অল্প অল্প করে করলা তোলা হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।